হাই গাইস, ঘুম থেকে উঠে দেখি না চোখটা বিশাল আরে যন্ত্রণা করছে। মানে তাকাতেই পারছে না, এত যন্ত্রণা করা করছে। তারপর দেখি না ফোনে ক্যামেরা অন করে দেখি না এদিকে চোখের পুটুলির মধ্যে কি একটা হয়েছে। আর ওইটা বিশাল দপদপ করছে, ক্যামেরার দিক তাকাচ্ছি, তারপরে রোদের দিকেও তাকাচ্ছি, দেখি না দপদপ করছে। এবারে দাদাকে বললাম, ঠিকাদারকে বললাম, বলতে এই ওষুধটা দিয়েছে, ডবটা দিয়েছে, বলে ডবটা দিয়ে দেখ, তারপরে 10টার দিক যাওয়া হবে ডাক্তারখানায়। চোখের ডবটা দিলাম, দিয়ে শুয়ে আছি, 10টার দিক দেখা যাক ডাক্তারখানায় যাওয়া হবে। চোখের ডবটা দিয়ে কাজ হয় না, সেই জন্য স্যারকে বলে এদিকে আমি আর ঠিকাদার ডাক্তারখানায় যাওয়া হবে টোটো গাড়ি দুজনে ডাক্তারখানায় চলে যাওয়া হচ্ছে। আর এই ডাক্তারখানায় চলে এসেছি এখান থেকে, এবারে ভিজিটটা কাটতে হবে, ভিজিট কেটে তারপরে ডাক্তার দেখাতে হবে। আর এদিকে ভিজিট কাটা হয়ে গিয়েছে, আর ডাক্তারের জন্য ওয়েট করছি। 12টা বেজে গিয়েছে, তো এখনো ডাক্তার আসে না, বললো কিছুক্ষণ পরে আসবে। আর অনেকক্ষণ বসে থাকার পর ডাক্তারবাবু আসলো, ডাক্তারবাবু এসে চোখটা দেখলো, দেখে ওষুধপত্র লিখে দিয়েছে, বললো এই ওষুধগুলো খেলে ঠিক হয়ে যাবে। সেই জন্য মেডিকেল শপে চলে আসা হয়েছে। মেডিকেল শপে কাকুর কাছে বলার পর ওষুধপত্র দিল, দেওয়ার পরে বললো এটা ঠান্ডা গরমে হয়েছে, জলটা মেন শুট খায় না আমার ওই কলের জলটা। আর সেই জন্য বলে কদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আর চোখে চশমা পরতে বললো, বলে ধুলোবালি না তো পড়তে পারে। আর বললো কাজ বাজ করা যাবে না, ঘরে বসে থাকতে বললো, সেই জন্য কালকে চলে যাবো দেখি। আর আমাদের ঠিকাদারদা বললো বিরিয়ানি খাওয়া যাক, সেই জন্য বিরিয়ানির দোকানের থেকে বিরিয়ানি না হয়ে গিয়েছে। আর এদিকে চশমাও কিনে এনেছে, বললো চশমাটা পর। আর কি জন্য ডাক্তারবাবু বলেছে চশমা পরতে, সেই জন্য চশমাটা ও না হয়েছে, না তো ধুলোবালি চোখে পড়তে পারে, সেই জন্য চশমাটা না হয়েছে। আর এদিকে ঘরের দিকেও চলে আসা হয়েছে। ওষুধটা দেখানো যাক তোমাদের কিরকম ওষুধ দিয়েছে না দিয়েছে। এই টোটাল 4টে ওষুধ দিয়েছে, 2টো ডব দিয়েছে, একটা মলম দিয়েছে, আর 4টে ট্যাবলেট দিয়েছে, 4 পিস অনলি। বললো এই ওষুধ খেয়ে দেখো সেরে যেতে পারে, আর কন্টিনিউ চশমাটা পরে থাকতে বললো। ভিডিওটা এখানটা শেষ করলাম, দেখো।